হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, গুড মর্নিং। শীতের মিষ্টি একটা সকালে আপনাদের সবাইকে ওয়েলকাম। আবারও চলে এলাম ছোট একটা মিনি ব্লগ নিয়ে। লং ভিডিও আমি খুব কমই আপলোড করি, কেননা লং ভিডিওতে ভয়েস ওভার দিতেও যেমন সমস্যা হয়, এডিট করতেও তেমন সমস্যা হয়। আর মিনি ব্লগ বা শর্ট ভিডিওতে সবচেয়ে বেশি কমফোর্টেবল লাগে। দেখতে দেখতে শীত তো প্রায় চলেই গেল। কথায় আছে যে সময় কারোর জন্য থেমে থাকে না, সে তার নিজের গতিতেই চলে। কথাটা যেমন বাস্তব, তেমন বাস্তব হলো যে আমরা সময়ের সঙ্গে সবসময় সব কিছু করে পেরে উঠতে পারি না। এই যে শীতের দিনেতেও যত সকাল করেই ঘুম থেকে ওঠো না কেন, সারাদিন কাজ করেও সময়ের সঙ্গে একদম পেরে ওঠা যায় না। তবে গরমের দিনে কিন্তু অনেক হাতে সময় থাকে, তারপরও শীতকালই মানুষের বেশি পছন্দের। সকালে ঘুম থেকে উঠে যে বেসিক কাজগুলো থাকে, ঘর গোছানো, ঘর ঝাড়ু দেওয়া, এগুলো তো থাকেই। তো এই কাজগুলোকে কমপ্লিট করে এই চা খাওয়ার সময়টায় নিজেকে একটু সময় দেওয়া হয়। মনে হয় যেন এই সময়টুকু একদম নিজের, শান্তি করে একটা টাইমে বসে একটু চা খাওয়া যায়। তো চা খেয়ে যখন বসেছিলাম, মাঠ থেকে কিছু সবজি এনেছিল, ফ্রেশ সবজি। শীতের সবজিগুলো এমনিতেই অনেক ফ্রেশ লাগে, গরমেরও লাগে। সবজি তো যখনই মাঠ থেকে তুলে আনা হয় তখন সবসময় ফ্রেশ থাকে, তবে গরমের সময় এত সবজি চোখে দেখা যায় না, শীতেই বেশি দেখা যায়। তো সবজিগুলোকে আমি পরপর সাজিয়ে রাখছিলাম। আর কিছু গাজর এনেছিল, যেগুলোকে আমি ধুয়ে রাখবো বলে আলাদা করে রাখছিলাম। একটু গাজরের হালুয়া বানাবো। শীত আসলে অনেকবারই গাজরের হালুয়া বানানো হয়, তবে এবারে একবারই বানানো হয়েছে, তাই আবারও বানাবো বলে আমি ওইগুলোকে সাইড করে রাখছিলাম। এত এত সবজি থাকতেও আমি মানকচু রান্না করছি, কেননা মানকচু আমার অনেক বেশি প্রিয়। মানে মাংস রান্না থাকলে আর মানকচু রান্না থাকলে আমি মানকচুটাকে আগে নেব। যদি টাটকা টাটকা মাছ দিয়ে মানকচু রান্না করা হয়, আমার তো মনে হয় না আর আমার কিছুই লাগবে, কারণ সামনে মাংসও আমি সরিয়ে দেবো মানকচুটা খাওয়ার জন্য। অনেক বেশি ভালো লাগে আমার মানকচু। আর মানকচু রান্নার সময় বাড়িতে প্রথমেই সাবধান করে দেওয়া হয় যে খুব বুঝে শুনে রান্না করবে, যেন গলা না চুলকায়। আর আমার মনে হয় গলা চুলকালেও আগে খেয়ে নিই, পরে গলা চুলকালে না হয় একটু তেঁতুল বা লেবু কিছু খেয়ে নেব। তবে এই মানকচুটাতে গলা চুলকায়নি, অনেক ভালো লেগেছিলো, কারণ মাছটা একদম জ্যান্ত মাছ ছিল। খুব খুব সুন্দর একটা স্বাদ লাগছিল মানকচুর। আর মানকচু রান্না গরম গরমই তো ভালো লাগে, ঠান্ডা হয়ে গেলে একদমই ভালো লাগে না। দুপুরে খাওয়া দাওয়ার পরে আর আমি সেদিন শুইনি, কেননা আমার অনেক কাজ ছিল। এই ফুলগুলোকে আমি একটা গামলার মধ্যে ভরে রেখেছিলাম, যে সময় পেলে আমি এগুলোকে পরিষ্কার করব। তো বেশি দিন তো ফেলে রাখা যায় না, কেননা এগুলো ঘরে সাজিয়ে রাখার জিনিস তো। খুলে রাখলে কেমন যেন ঘরটা খালি খালি লাগে। চোখের সামনে থেকে যে জিনিসটা আমরা প্রতিদিন দেখি সেটাকে সরিয়ে ফেললে কেমন যেন খালি খালিই লাগে। তো সেই কারণে আমি ভাবলাম যে আজকে দুপুরে খেয়ে আর ঘুমাবো না, আগে ওইগুলো পরিষ্কার করব। এদিকে ছাদে আমি ট্রাইপড নিয়ে যাইনি, তা ফোনটা রাখতে আমার অনেক সমস্যা হচ্ছিলো, কেননা দুই হাতেই পানি ছিল আর ফোনটাকে কিছুতেই আমি ধরতে পারছিলাম না। তো একটা জায়গায় স্ট্যান্ড করে রেখে আমি ভিডিওগুলো করছিলাম, ছোটো ছোটো ক্লিপগুলো নিচ্ছিলাম, যাতে এই ভিডিওতে দিতে পারি বা দেওয়ার জন্যই। তো ভিডিওগুলো অনেক দিন আগের, তবে শীতের সময়ে অনেক দিন হয়ে গেছে। মাঝখানে অনেকটা দিন আমি কোনো ভিডিও এডিটও করছিলাম না, আপলোডও দিচ্ছিলাম না। হঠাৎ হঠাৎ আমার এই একটা সমস্যা, ভিডিও দিতে দিতে রেগুলার করতে থাকি, দিতে দিতে হঠাৎ মনে হয় আর ভালো লাগে না, থাক কয়েকদিন পর দেবো, কয়েকদিন পর দেবো, এই করতে করতে অনেকটা দিন পেরিয়ে যায়। সমস্ত কাজকাম গুছিয়ে আমি ঘরে একটু এসে শুয়েছিলাম। বাইরের থেকে মানে জানালা দিয়ে বাইরের দৃশ্যটা এত সুন্দর লাগছিল, ভিডিও না করে আর পারলাম না। কিছুটা সময় তো পেরিয়েই গেছিলো, দেখতে দেখতেই সন্ধ্যা হয়ে গেছিল। সারাটা দিন ব্যস্ততার মধ্যে কাটিয়ে সন্ধ্যাবেলা একটু নিজেকে যখন সময় দেওয়া হয়, একটু ফ্রেশ লাগে, তখনই মনে হয় একটু তেলে ভাজা কিছু হলে ভালো হয়। তো সেটাই করেছিলাম। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত, দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে।